শুনে রাখো, আমি এখন কঠিন সত্যটাই বলছি। ধনী হওয়া মোটেও জটিল কোনো ব্যাপার না। মানুষ এটাকে এমনভাবে উপস্থাপন করে যেন এটা কোনো ধুলো পড়া পুরনো বইয়ের ভেতর লুকানো গোপন রহস্য, যা আকাশচুম্বী টাওয়ারের ওপরে বসে থাকা বিলিয়নিয়ারদেরই শুধু জানা। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। সত্যিটা হল, সম্পদ তৈরি করা নির্মমভাবে সহজ। অধিকাংশ মানুষ ধনী হতে পারে না, তার কারণ ধনী হওয়া খুব কঠিন বলে নয়, কারণটা আরও অস্বস্তিকর। তারা এই নির্মম অংশটা মেনে নিতে চায় না। তারা চায় সম্পদ আসুক আরাম করে, মসৃণভাবে, যেন দয়া করে কেউ দিয়ে দিচ্ছে। তারা চায় অল্প কাজ করতে, বেশি অভিযোগ করতে, আর আশা করতে দুনিয়া একদিন তাদের হাতে সোনা তুলে দেবে। কিন্তু বাস্তব জীবন এভাবে চলে না, কখনোই চলে না। ক্ষমতা আর মানব মনস্তত্ত্বের প্রকৃত খেলোয়াড় মাকিয়াভেলি এই সত্যটা বহু আগেই বুঝেছিলেন, যেটা এখনও বেশিরভাগ মানুষ বুঝতে চায় না। টাকা তাদের কাছেই যায় যারা বাস্তবতাকে যেমন আছে তেমন দেখার সাহস রাখে, যারা কল্পনার চশমা খুলে ফেলতে পারে, যারা যেমন হওয়া উচিত সেটা নিয়ে স্বপ্ন দেখে না, বরং যেমন আছে সেটার সামনেই চোখে চোখ রেখে দাঁড়াতে পারে। তাই এবার ভ্রান্তিগুলো একে একে ছুঁড়ে ফেলো। সমাজ কিছু সুন্দর মিথ্যা তোমার কাছে বিক্রি করে, যেমন শুধু কঠোর পরিশ্রম করো, ভালো জিনিস নিজে থেকেই এসে যাবে। এগুলো ভুলে যাও। দেওয়ালে ঝোলানো সেই মোটিভেশনাল পোস্টারগুলোকেও ভুলে যাও, যেগুলো বলে বড় স্বপ্ন দেখো, তাহলেই সফল হবে। এই কথাগুলো শুনতে ভালো লাগে, মনকে সাময়িক শান্তি দেয়, কিন্তু সত্যিটা অস্বস্তিকর। এই স্লোগানগুলো বানানোই হয়েছে তোমাকে শান্ত, বাধ্য আর একই জায়গায় আটকে রাখার জন্য। যেন তুমি প্রশ্ন না করো, যেন তুমি বিদ্রোহ না করো, যেন তুমি সিস্টেমের ভেতরেই ঘুরপাক খাও। যারা শুধু স্বপ্ন দেখে আর বসে থাকে, যারা ভাবে সময় নিজে থেকেই সব ঠিক করে দেবে, সম্পদ কখনোই তাদের কাছে আসে না। সম্পদ তাদের কাছেই আসে যারা বাস্তবের খেলাটা যেমন আছে ঠিক সেভাবেই খেলতে রাজি, যারা সত্যটা দেখতে ভয় পায় না, যারা জানে এই খেলায় চোখ বন্ধ করে আসা নয়, লাগবে ঠান্ডা মাথা, সাহস আর নিয়মগুলো যেমন আছে সেভাবেই মেনে নিয়ে এগিয়ে চলার মানসিকতা। এবার শোনো প্রথম নির্মম সত্যটা। অধিকাংশ মানুষ গরিব থাকে একটাই কারণে, তারা ভীষণভাবে পূর্বানুমেয়। তাদের প্রতিদিনের জীবন একেবারে একই রকম। সকালে ঘুম থেকে ওঠে, ফোন স্ক্রোল করে, কাজে যায়, সারা দিন অভিযোগ করে, বাড়ি ফিরে টিভির সামনে বসে, তারপর আবার ঘুম। পরের দিন ঠিক একই চক্র। কোনো ভাঙন নেই, কোনো ঝাঁকুনি নেই, কোনো প্রশ্ন নেই। এই রুটিনটা নিরাপদ মনে হয়, পরিচিত লাগে, আরাম দেয়। কিন্তু এই আরামই ধীরে ধীরে তোমার ভেতরের উচ্চাকাঙ্ক্ষাকে মেরে ফেলে। এই আরামই তোমাকে নিষ্ক্রিয় করে তোলে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, এই আরামই তোমাকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ বানিয়ে দেয়। তুমি কি সত্যি মনে করো এই সিস্টেম তোমাকে ধনী দেখতে চায়? না, সিস্টেম চায় তুমি পূর্বানুমেয় থাকো। কারণ পূর্বানুমেয় মানুষকে ট্যাক্স করা যায়, হিসেবের মধ্যে রাখা যায়, আর প্রয়োজনে সহজেই চালনা করা যায়। প্রশ্ন না করা মানুষই সিস্টেমের জন্য সবচেয়ে সুবিধাজনক। ম্যাকিয়াভেলি হলে এই কথাগুলো শুনে হেসে ফেলতেন, কারণ তিনি অনেক আগেই বুঝেছিলেন ক্ষমতা আর সম্পদের আসল চাবিকাঠি হল দুনিয়াকে যেমন আছে ঠিক তেমনভাবেই দেখা। যেমনটা আমরা চাই সেভাবে নয়। বাস্তবকে নিজের মতো সাজিয়ে দেখলে কিছু বদলায় না। বাস্তবতা যেমন আছে নির্মমভাবে তা মেনে নিলেই খেলা শুরু হয়ে যায়। তুমি আশা করো বস একদিন তোমার কঠোর পরিশ্রমটা দেখবে, বুঝবে আর বেতন বাড়িয়ে দেবে। তুমি আশা করো জীবন একদিন সুন্দর হবে। তুমি আশা করো তুমি যদি যথেষ্ট ভদ্র হও, যথেষ্ট ভালো মানুষ হও, তাহলে টাকা নিজে নিজেই তোমার দিকে আসবে। কিন্তু সত্যিটা হলো এগুলো সবই আশা, আর আশা বাস্তব নয়। বাস্তবটা আরও কঠিন, বাস্তবটা আরও শীতল। বাস্তবটা হলো যে মানুষটা সিস্টেমের মালিক সেই ধনী হয়,
আর যে মানুষটা সিস্টেমের ভেতরে ঢুকে শুধু নিয়ম মেনে খেলতে থাকে সে আজীবন দরিদ্রই থেকে যায়। এখানে ভালো হওয়া কোনো কারেন্সি নয়, ভদ্রতা কোনো বিনিয়োগ নয়, আর অপেক্ষা করা কোনো স্ট্র্যাটেজি নয়। সিস্টেম তোমাকে তোমার আশা দেখে পুরস্কৃত করে না, সিস্টেম পুরস্কৃত করে কেবল তাদের যারা নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে জানে। এই কথাটা শুনতে অস্বস্তিকর, কারণ এটা আমাদের শেখানো গল্পের ঠিক উল্টো। কিন্তু প্রশ্নটা হলো, তুমি কি গল্পে বাঁচবে নাকি বাস্তবে? কারণ বাস্তব একটাই, আর সেটা তোমার আশা অনুযায়ী বদলায় না। এই কারণেই ধনী হওয়াটা আসলে ভয়ঙ্করভাবে সহজ। হ্যাঁ, সহজ। এটা ভাগ্যের ব্যাপার না, এটা প্রতিভার খেলাও না। এখানে জিনিয়াস হওয়ার দরকার নেই, শুধু একটাই জিনিস দরকার: সাহস। সেই সাহস যেটা তোমাকে এমন নিয়ম মানা বন্ধ করতে শেখায় যে নিয়মগুলো কখনোই তোমার জয়ের জন্য বানানো হয়নি। কারণ সত্যিটা হলো, সব নিয়ম সবার জন্য এক নয়। কিছু নিয়ম বানানো হয় মানিয়ে চলার জন্য, আর কিছু নিয়ম বানানো হয় নিয়ন্ত্রণ করার জন্য। তুমি কোনটা বেছে নিবে সেটাই সবকিছু বদলে দেয়। গরিবদের নিয়ম খুব সোজা: কাজ করো, টাকা জমাও, আর মনে মনে প্রার্থনা করো একদিন ভালো কিছু হবে। তারা সময় বিক্রি করে, শক্তি ক্ষয় করে, তারপর ভাগ্যের দিকে তাকিয়ে থাকে। আর ধনীদের নিয়ম একেবারে আলাদা। তারা কাজের মালিক হয়, তারা নিয়ন্ত্রণ নেয়, তারা যা আছে সেটাকে বাড়ায়, গুণ করে, বহুগুণে ছড়িয়ে দেয়। তারা সময়ের জন্য কাজ করে না, সময়কে তাদের জন্য কাজ করায়। এখানেই পার্থক্যটা তৈরি হয়। তুমি কি নিয়ম মেনে বাঁচবে নাকি নিয়মের ওপরে উঠবে? কারণ এই খেলায় ধনী হওয়া কঠিন নয়, কঠিন শুধু একটা সিদ্ধান্ত: তুমি আর কারোর খেলায় অংশগ্রহণ করবে না। চলো একটা সহজ উদাহরণ দিই। কল্পনা করো, দুইজন মানুষ, দুজনেই একই সময়ে জীবন শুরু করেছে। প্রথমজন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ঠিক ৯টা থেকে ৫টা পর্যন্ত একটা চাকরি করে। মাস শেষে বেতন পায়। সেই বেতনের একটা ছোট অংশ সে আলাদা করে রাখে। মনে মনে ভাবে, একদিন না একদিন এই জমানো টাকাই যথেষ্ট হবে, ভবিষ্যৎ তাকে নিরাপদ রাখবে। এই আশায় সে অপেক্ষা করে। দ্বিতীয়জন, সে একই শক্তি খরচ করে, একই সময় দেয়, কিন্তু পথটা আলাদা বেছে নেয়। চাকরির বাইরে সে কিছু ভরে তোলে, একটা ব্যবসা, একটা স্কিল। সে শেখে কিভাবে মানুষের কাছে কিছু বিক্রি করতে হয়, কিভাবে মূল্য তৈরি করতে হয়, কিভাবে নিজের শ্রমকে লিভারেজে বদলাতে হয়। এখন সময়টা একটু এগিয়ে নি। 10 বছর পরে ফিরে তাকাও। প্রথম মানুষটার কাছে হয়তো কিছু সঞ্চয় আছে, কিন্তু শরীর ক্লান্ত, মন অবসন্ন। সে এখনও সময়ের বিনিময়ে টাকা বিক্রি করছে। স্বাধীনতা নেই, শুধু অভ্যাস। আর দ্বিতীয় মানুষটা, সে এখন অ্যাসেটের মালিক। তার ক্যাশ ফ্লো আছে, তার টাকা কাজ করে, সে টাকার জন্যে কাজ করে না। আর সবচেয়ে বড় কথা, তার আছে স্বাধীনতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ। একই 10 বছর, একই দিনরাত, একই পরিমাণ ঘণ্টা, কিন্তু ফলাফল সম্পূর্ণ বিপরীত। প্রশ্নটা এখন খুব সহজ: তুমি কোন খেলাটা খেলছ? এখন আসল মনোবিজ্ঞানের কথাটা শোনো। মানুষ আসলে ঝুঁকি নিতে ভয় পায়। তারা সাফল্যকে যতটা চায় তার চেয়েও বেশি ভয় পায় ব্যর্থতাকে। আর এই ভয়টাই তাদেরকে নিজের বানানো খাঁচার ভেতর আটকে রাখে। বাইরে থেকে সেই খাঁচা নিরাপদ মনে হয়, কিন্তু ভেতর থেকে সেটা ধীরে ধীরে দম বন্ধ করে দেয়। তারা আঁকড়ে ধরে থাকে স্টেবিলিটির ধারণাটাকে, ভাবে এটাই নিরাপত্তা। অথচ তারা বুঝতে পারে না এই স্থায়িত্বই সবচেয়ে বড় ভ্রান্তি। চাকরি হঠাৎ হারিয়ে যায়, অর্থনীতি হঠাৎ ধসে পড়ে, ইনফ্লেশন নীরবে তোমার জমানো টাকাকে গিলে খায়। যেটাকে তুমি নিরাপদ পথ ভেবেছিলে সেটাই আসলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা। আর ঠিক এখানেই ম্যাকিয়াভেলি তোমাকে মনে করিয়ে দেয় যে ক্ষমতা ভীরুদের হাতে যায় না, সাহসীদের হাতেই যায়। যারা এগিয়ে যেতে পারে, যারা ঝুঁকি নিতে পারে, তারাই শেষ পর্যন্ত ক্ষমতার উত্তরাধিকারী হয়। চলুন আরও গভীরে যাই। এত কিছু জানার পরও মানুষ কেন দরিদ্র থাকে? উত্তরটা অত্যন্ত সহজ। তারা কর্মকাণ্ডকে অগ্রগতির সঙ্গে মিশিয়ে ফেলে। হ্যাঁ, তারা কঠোর পরিশ্রম করে, হ্যাঁ তারা লড়াই করে, চেষ্টা করে, কিন্তু সমস্যা হচ্ছে তারা ভুল দিকে লড়াই করে। তাদের শক্তি খরচ হয় এমন চাকরিতে যা তাদের বৃদ্ধি সীমিত করে দেয়, এমন অভ্যাসে যা তাদের উদ্যমকে স্তব্ধ করে দেয়,
এমন সম্পর্কের মধ্যে যা তাদের মনোযোগ শুষে নেয়। তারপর তারা আশ্চর্য হয়, কেন জীবন থমকে আছে, কেন উন্নতি হচ্ছে না। ধনী হওয়ার উপায় একদম সহজ, কারণ এটি সবসময় সরল পথে চলে। প্রথমে শিখতে হবে টাকা কিভাবে প্রবাহিত হয়। নিজেকে সেই জায়গায় রাখো যেখানে টাকা প্রবাহিত হচ্ছে। দাও কম, নাও বেশি, এমনভাবে যতক্ষণ না তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। তারপর সেটি রক্ষা করো, সেটি গুণিত করো। এটাই সব। এভাবে ভাবো। কল্পনা করো একটি টাকার নদী। বেশিরভাগ মানুষ সেই নদীর তীরে দাঁড়িয়ে থাকে, শুধু কয়েক ফোঁটা পানি যেন তাদের উপর ছিটকে পড়ে এই আশায়। কিন্তু ধনীরা নদীকে নিজের জমিতে প্রবাহিত করার জন্য পাইপলাইন তৈরি করে। একই নদী, একই পানি, কিন্তু একদল শুধু অপেক্ষা করে, ভিক্ষা চায়। অন্য দল নদীর প্রবাহের মালিকানা নিজের হাতে নেয়। আর এখানেই ম্যাকিয়াভেলির জ্ঞানের সর্বোচ্চ প্রভাব দেখা যায়। তিনি বলেছিলেন, মানুষকে মূলত দুটি শক্তি পরিচালিত করে, ভয় এবং আকাঙ্ক্ষা। ধনীরা জানে কিভাবে এই দুটিকে ব্যবহার করতে হয়। তারা অন্যদের মধ্যে ছড়িয়ে দেয় হারানোর ভয় এবং একই সঙ্গে তৈরি করে আকাঙ্ক্ষা, যা কেবল তারাই দিতে পারে। তারা পণ্য বিক্রি করে না, তারা বিক্রি করে আকাঙ্ক্ষা। তারা যুক্তি চাপিয়ে দেয় না, তারা মানুষের অনুভূতিকে কাছে টানতে জানে। কিন্তু আমি আপনাকে সতর্ক করে বলছি, কঠিন দিকটি শুধু সম্পদ সঞ্চয় করাই নয়। আসল পরীক্ষা আসে সম্পদ অর্জনের পরেই। যখন আপনি উপরে উঠতে শুরু করবেন, মানুষ আপনার প্রতি ঈর্ষা অনুভব করবে। তারা আপনার পেছনে ফিসফিস করবে, বলবে সে ভাগ্যবান, সে লোভী, অথবা এমনকি সে অশুভ। ম্যাকিয়াভেলি অনেক আগে থেকেই সতর্ক করে বলেছিলেন, যদি আপনি ক্ষমতা চান, আপনাকে প্রস্তুত থাকতে হবে শত্রুদের জন্যে। এবার আমরা বিশ্লেষণ করব মানুষ কেন ধনী হওয়ার পথে আটকে থাকে। এমনকি সত্য তাদের চোখের সামনে থাকার পরও তারা ধনী হতে পারে না। ছোটবেলা থেকেই আপনাকে শেখানো হয়েছে, নিয়ম মানো, প্রশ্ন করো না, ঝুঁকি নিও না, ঠিক লাইনে থাকো। এই নির্দেশাবলীগুলো আমাদের জীবনে বারবার পুনরাবৃত্তি করা হয়েছে। এগুলো আপনাকে সফল করার জন্য নয়, বরং এগুলো আপনাকে সহজে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে। স্কুলের সিস্টেম আপনাকে কখনো শেখায় না টাকা কিভাবে কাজ করে। স্কুল শেখায় না কিভাবে বিক্রি করতে হয়, কিভাবে বিনিয়োগ করতে হয়, বা কিভাবে নিজের কিছু তৈরি করতে হয়। এর পরিবর্তে এটা আপনাকে শেখায় কিভাবে একজন নিষ্ঠাবান কর্মচারী হওয়া যায়। ম্যাকিয়াভেলি হয়তো এটা শুনে হেসে ফেলতেন, কারণ তিনি জানতেন প্রতিটি সিস্টেম মূলত সেই মানুষদের সেবা করার জন্য তৈরি করা হয়েছে যারা শীর্ষে রয়েছে। সান্ত্বনা উষ্ণ, সান্ত্বনা নিরাপদ, সান্ত্বনা পরিচিত। কিন্তু এই সান্ত্বনাই নীরবে একটি ফাঁদ হয়ে ওঠে। ম্যাকিয়াভেলি বলেছিলেন, মানুষ স্বস্তির সময় বিপদকে খুব দ্রুত ভুলে যায়, কিন্তু বিপদ কখনো কাউকে ভুলে যায় না। স্বস্তি আপনাকে ঘুম পাড়ায়, অস্বস্তি আপনাকে জাগিয়ে তোলে। যদি আপনি সত্যিই ধনী হতে চান, শুধু টাকায় নয়, মানসিকতায়, ক্ষমতায়, স্বাধীনতায়, তাহলে আপনাকে সান্ত্বনার সীমানা পেরোতে হবে। স্বস্তি ছেড়ে অস্বস্তির পথে হাঁটতে হবে, কারণ ইতিহাসে কেউ আরাম করে ধনী হয়নি। ধনী হয়েছে তারা, যারা অস্বস্তিকে অভ্যাসে পরিণত করেছে। যদি আপনি শূন্য থেকে শুরু করেন, তাহলে প্রথম ধাপটি কোথা থেকে নেবেন? প্রথম ধাপ টাকা নয়, প্রথম ধাপ হল দক্ষতা। কোনো কিছু বিক্রি করা, একটি নতুন লেখা, কোডিং শেখা, ডিজাইন করা, বক্তৃতা দিয়ে মন জয় করতে পারা, বা দর কষাকষির গুণ। এগুলোই সম্পদের খেলায় আপনার অস্ত্র। একবার যখন আপনার দক্ষতা তৈরি হয়ে যায়, তখন সেটি ব্যবহার করে আপনি তৈরি করতে পারবেন প্রভাব এবং সুবিধা, যা আপনাকে সম্পদের পথে এগিয়ে নিয়ে যাবে। একটি চাকরি আপনাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ উপার্জন এনে দেয়, আর একটি সিস্টেম আপনাকে অনন্তকাল ধরে ক্যাশ ফ্লো এনে দেয়। দরিদ্ররা চিন্তা করেন কাজের মাধ্যমে, আর ধনীরা চিন্তা করেন সিস্টেমের মাধ্যমে। সাধারণ মানুষ প্রশ্ন করে, কিভাবে আমি প্রতি ঘন্টায় বেশি উপার্জন করতে পারি? আর ধনী মানুষ প্রশ্ন করে, কিভাবে আমি এমন কিছু তৈরি করতে পারি যা সারা জীবন আমাকে অর্থ এনে দেবে। অর্থ উপার্জন করা কঠিন, কিন্তু সেই অর্থ ধরে রাখা তার থেকেও বহু গুণ কঠিন। কারণ ধন সম্পদ শুধু স্বস্তি আনে না, এটি ঈর্ষাকে টেনে আনে, দাপটকে জন্ম দেয়, আর নীরব শিকারীদের জাগিয়ে তোলে। যখন মানুষ জানে আপনার কাছে কিছু আছে,
তখন সবাই বন্ধুত্ব করতে আসে না। কেউ আসে সুযোগের খোঁজে, কেউ আসে সুবিধা নিতে, আর কেউ আসে আপনাকে শূন্য করে দিতে। আপনি যদি সহজভাবে বিশ্বাসী হন, যদি সবার কথায় সাড়া দেন, যদি আবেগকে যুক্তির ওপরে রাখেন, তারা আপনাকে ধীরে ধীরে শুষে নেবে, যতক্ষণ না দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট থাকে। এ কারণেই ধনীরা শুধু টাকা জমান না, তারা নীরবতা শেখে, সীমানা তৈরি করে, তথ্য লুকিয়ে রাখতে জানে, আর তাদের সম্পদের চারপাশে অদৃশ্য প্রাচীর দাঁড় করায়। কারণ প্রকৃত সম্পদ হারিয়ে যায় এক মুহূর্তের সরলতায়, আর তা রক্ষা পায় সতর্কতা, দূরদৃষ্টি এবং আত্মনিয়ন্ত্রণে। ধন সম্পদ মানে শুধু সোনার চেন নয়, বড় বাড়িও নয়, দামি গাড়িও নয়। এসব চোখে পড়ে, কিন্তু সত্যিকারের সম্পদ চোখে পড়ে না। সত্যিকারের সম্পদ মানে কেউ আপনার সময়কে নিয়ন্ত্রণ করতে পারবে না। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন, কোনো অ্যালার্ম ঘড়ির চাপে নয়, নিজের ইচ্ছায়। যখন আপনার জীবনে কোনো বস নেই যাকে খুশি রাখতে হবে, যার অনুমতি ছাড়া আপনি চলতে পারবেন না। এটাই সেই স্বাধীনতা যা বেশিরভাগ মানুষ কোনোদিন অনুভব করে না। কারণ বেশিরভাগ মানুষ সময় বিক্রি করে বেঁচে থাকে, দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা, নিজের জীবন কাউকে ভাড়া দিয়ে, আর বদলে পায় একটু নিরাপত্তা আর অনেক ভয়। ভয় চাকরি হারানোর, ভয় নিজের মতো করে বাঁচতে না পারার। কিন্তু যেদিন আপনি এমন অবস্থায় পৌঁছান যেখানে কারো কাছে ভিক্ষা চাইতে হয় না, কোনো বসের কাছে নয়, কোনো সিস্টেমের কাছে নয়, সেদিনই আপনি সত্যিকারের ধনী। কারণ ভিক্ষা শুধু টাকার জন্য হয় না, ভিক্ষা হয় সময়ের জন্য, শান্তির জন্য, নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারটার জন্য। এটাই আসল ক্ষমতা। ক্ষমতা মানে অন্যকে দমিয়ে রাখা নয়, ক্ষমতা মানে নিজেকে মুক্ত রাখা। আর এই স্বাধীনতাই সবচেয়ে বিরল সম্পদ। জানা বিপজ্জনক নয়, না জানাই বিপজ্জনক। এই মিথ্যাটা মানুষকে শান্ত রাখার জন্য বলা হয়। সত্যটা আলাদা। জানা নিরর্থক যদি আপনি কাজ না করেন। পৃথিবী ভরা এমন মানুষে যারা সব বোঝে, সব বিশ্লেষণ করে, সব ব্যাখ্যা দিতে পারে, কিন্তু বাস্তবে তারা দুর্বল, কারণ তারা কখনো কোনো পদক্ষেপ নেয়নি। ম্যাকিয়াভেলি লিখেছিলেন, ভাগ্য এক নদীর মতো। আপনি যদি চুপচাপ বসে থাকেন, নদী আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে, পাথরের সঙ্গে আছড়ে ফেলবে, ডুবিয়ে দেবে। আর আপনি ভাববেন, এটা আমার দোষ ছিল না। কিন্তু সবটা দোষ আপনারই ছিল। কারণ ভাগ্য নিরপেক্ষ নয়, ভাগ্য অলসদের শাস্তি দেয়। আপনি যদি কাজ না করেন, ভাগ্য আপনার বিরুদ্ধে কাজ করবে। আপনি যদি নড়াচড়া করেন, ভাগ্য বাধ্য হবে আপনার দিকে ঘুরতে। এই কারণেই সাহসীরা বিপজ্জনক। তারা ভাগ্যের ওপর দয়া চায় না, তারা ভাগ্যকে চেপে ধরে। একটা দক্ষতা বেছে নিন, অনুপ্রেরণার জন্য নয়, বাঁচার জন্য। সব শিখতে যাবেন না, একটা শিখুন, যেটা টাকা আনে, ক্ষমতা আনে, স্বাধীনতা আনে। তারপর ঝুঁকি নিন, কারণ নিরাপত্তা একটা ফাঁদ। এটা মানুষকে ধীরে ধীরে নিষ্প্রাণ করে ফেলে। আপনি যদি নিখুঁত সময়ের অপেক্ষা করেন, তাহলে মনে রাখবেন, নিখুঁত সময়ের অপেক্ষায় কেবল দুর্বলরা থাকে, আর সেই নিখুঁত সময় কখনো তাদের জীবনে আসে না। কিছু তৈরি করুন, ভালো হোক বা খারাপ, তা গুরুত্বপূর্ণ নয়। কারণ সৃষ্টি না করলে আপনি শিকার, আর পৃথিবী শিকার খুঁজে বেড়ায়। প্রথম পদক্ষেপটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই সময় আপনি সিদ্ধান্ত নেন, আপনি নিয়ন্ত্রিত হবেন না নিয়ন্ত্রণ করবেন। একবার আপনি চলা শুরু করলে, ভয় আপনার পেছনে পড়ে থাকবে, সন্দেহ চুপ করে যাবে, মানুষের মতামত গুরুত্ব হারাবে। আপনি আর অপেক্ষা করতে চান না, আপনি আর অনুমতি নিতে চান না, আপনি কাজ করে যান। আর কাজ করা মানুষকে পৃথিবীর কেউ থামাতে পারে না। মনে রাখবেন, জানা আপনাকে সচেতন করে, কিন্তু কাজ করা আপনাকে ভয়ঙ্কর করে তোলে। আর পৃথিবী ভয় পায় সেই মানুষদের যারা জানে এবং কাজ করে। ধনী হওয়া জটিল কিছু নয়, এটা নিষ্ঠুরভাবে সহজ। কিন্তু সহজ মানেই সহজ নয়। পথটা পরিষ্কার, কিন্তু সেই পথ কাঁটা, সংগ্রাম আর ত্যাগে ভরা।
বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা পথটি বোঝে না। তারা ব্যর্থ হয় কারণ তারা তা সহ্য করার শক্তি রাখে না। প্রতিটি সিদ্ধান্তের একটা মূল্য আছে, প্রতিটি সুযোগ ঝুঁকি নিতে উৎসাহিত করে, আর যারা দেরি করে পৃথিবী তাদের জন্য অপেক্ষা করে না। সত্যটা কঠিন। যারা স্বস্তিতে থাকে তারা কখনো ধনী হবে না, যারা নিরাপদে থাকে তারা কখনো শক্তিশালী হবে না। সত্যিকারের সম্পদ সোনার চেন বা বড় বাড়ি নয়, এটা নিয়ন্ত্রণের মধ্যে, নিজের সময়ের নিয়ন্ত্রণ, নিজের স্বাধীনতার নিয়ন্ত্রণ। যদি আপনি কাঁটা সহ্য করতে না পারেন, যদি অস্বস্তি মোকাবেলা করতে না পারেন, যদি আপনি ফলাফলের বদলে স্বস্তি খোঁজেন, তাহলে আপনি পিছিয়ে যাবেন। তাই আসল প্রশ্ন ধনী হওয়ার উপায় কি এটা নয়। আসল প্রশ্ন হল, আপনি কি সেই নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত? আপনি কি ঘাম ঝরানো সংগ্রাম আর লড়াই করতে প্রস্তুত? বেশিরভাগ মানুষ এই সংগ্রামী জীবনের জন্য অনেক দুর্বল। বেশিরভাগ মানুষ প্রথম পদক্ষেপের আগেই হাল ছেড়ে দেয়। কিন্তু আপনি এখানে আছেন, আপনি শুনছেন, আপনি ভিন্নভাবে ভাবছেন। সুতরাং এখনই সিদ্ধান্ত নিন, আপনি কি দুর্বলদের মধ্যে থাকবেন, নাকি আপনি বেদনা, সংগ্রাম, অস্বস্তি গ্রহণ করবেন এবং আপনার জীবন নিয়ন্ত্রণ করবেন? কারণ সত্যিকারের সম্পদ, সত্যিকারের ক্ষমতা শুধুমাত্র তাদের জন্য যারা সাহস করে সেই নিষ্ঠুর সত্যের মুখোমুখি হয়। প্রশ্নটি সরল, কিন্তু উত্তর আপনার জীবনকে সংজ্ঞায়িত করবে। আপনি কি প্রস্তুত?